আপনি যদি আপনার সবচেয়ে মুমূর্ষু অবস্থায় ব্লাড কিনতে যান, ব্লাডের তো একটা রেট দেওয়া রয়েছে সেই ব্যাগের, সেখানেও তাদের লাভ খুঁজে এবং যেটা নির্ধারিত দাম তার চেয়ে কয়েক গুণ বেশি দাম নেওয়া হয়। অর্থাৎ একজন মুমূর্ষ ভাই বোনকে পুঁজি করে, ওই একটি দুর্দশাগ্রস্ত অবস্থাকে পুঁজি করে যখন তারা এই এত বড় একটি ব্যবসা করে, মানুষ একটি জায়গায় রয়েছে, ঠিক আছে তিনি একটি লিমিট পর্যন্ত লাভ করতে পারেন, কিন্তু এটা আসলে ব্যবসাটা এমন পর্যায়ে চলে গিয়েছে যেটা চুরি ডাকাতির পর্যায়ে চলে গিয়েছে। তো আমি এই আসলে মধ্যস্বত্বভোগী বিবেকবোধহীন যারা রয়েছে এখানে কাজ করছেন তাদের উদ্দেশ্যে আসলে একটি কথা বলতে চাই। আমি জানি না তাদের কোনো ফ্যামিলি আছে কিনা, ভাই বোন কেউ আছে কিনা, বা তারা কখনো হসপিটালে ভর্তি হয় কিনা। যদি হয়ে থাকে, যদি তাদের ফ্যামিলি থেকে থাকে, এই মানুষগুলো যারা সবচেয়ে সংকটপূর্ণ সময়ে হসপিটালে আসে তাদের মিনিমাম বিবেকবোধ থাকলে এই জিনিসটি চিন্তা করা উচিত। এটি হচ্ছে নৈতিকতার জায়গা। আমার মনে হয় এই যে প্রশাসনে যারা রয়েছে তাদের আসলে এখন সময় এসেছে স্ট্রিক্ট হওয়ার, দলাদলি না দেখে। কেউ যদি এগুলোর সাথে জড়িত থাকে, ইভেন তারা ওষুধ বিক্রি করে, পেশেন্টকে দিয়ে বাইরে থেকে ওষুধ কিনিয়ে এনে সেগুলো নিজের কাছে রেখে দেয়, পরে বিক্রি করে। হসপিটালে ওষুধ থাকলে ওষুধ দেয় না, দিয়েছে এটা বলে তাদের কাছে রেখে দেয়, বাইরে বিক্রি করে। এই যে বিজনেসের উপরে বিজনেস, এই জায়গাগুলোতে প্রশাসন থেকে শুরু করে সকলের বিশেষভাবে এখানে তদারকির প্রয়োজন, জবাবদিহিতার প্রয়োজন, এবং কেউ যদি এগুলোর সাথে জড়িত থাকে সরাসরি তাকে বিভিন্ন মেয়াদে কিংবা পূর্ণভাবে বরখাস্ত করা প্রয়োজন। স্ট্রিক্টলি যদি এই জিনিসটি না করা হয়, না করার যে চর্চা, এটার কারণে এই ধারাটি এস্টাবলিশ হয়ে গিয়েছে। সো এখানে এখন সরাসরি তাদের জায়গা থেকে ইমপ্লিমেন্টেশন লাগবে এই জায়গাগুলোতে। এই লুপ হোলসগুলো আমরা দেখেছি।